হযরত উমর ফারুক কাউকে কিছু বললেন না, উনি করলেন যে আমি বুড়িটার কাজ করে দিয়ে আসবো। আহারে, সকাল বেলায় চলে গেলেন বুড়ি মার কাজ করতে। বলে কে বাবা তুমি? বলে আমি এসেছি তোমার কাজগুলোকে করতে। বলে বাবা দেরি করে দিয়েছো, তোমার আগে অন্য কেউ করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক চিন্তা করলেন আমার আগে কে এলো রে? আর একদিন পরের দিন যখন গেলেন ফজরের নামাজ পড়ে, বলছে বাবা দেরি করে দিয়েছো, তুমি কিসের জন্য এসছো? বলে কাজ করতে। বলে তোমার আগে একজন আমার সমস্ত বাড়ির কাজকর্ম করে চলে গেছে। ইনি চিন্তায় পড়ে গেলেন, পরপর একদিন, 2 দিন, 3 দিন এলাম, আমার আগে কে কাজ করছে আজকে দেখতে হবে। তাই উনি তাহাজ্জুদের সময় আগে একটা ওই বুড়িমার বাড়ির কাছে ঝোপের কাছে লুকিয়ে থাকলেন, দেখবো কে বুড়িমার কাজ করে যায়। একজন বান্দা করলো কি, তার ঘরের ভিতরে প্রবেশ করলো, বুড়িমার সাফ সাফাই করার জন্য থালা বাসনগুলোকে যেমন পরিষ্কার করতে আছে, হযরত উমর ফারুক চাপিয়ে ধরে নিয়েছে। বলে কে ভাই তুমি? মুখটা খুলো। যেমন চাদরটা হটিয়ে দিয়েছে, দেখছে উনি আর অন্য কেউ নয়, ওই মক্কার গভর্নর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় খলিফা, এত বড় আমিরুল মুমিনিন, যিনি বাদশাহ, মদিনার বাদশাহ, আর তিনি ওই বুড়িমার কাজ করছে। বলে হুজুর আপনি কি ব্যাপার? বলে আমি এসেছি ভাই এই বুড়িমার কর্ম করতে। বলে সবই মানলাম, কিন্তু বগলের ভিতরে চপ্পল গুলো কেন ভরে নিয়ে আসছেন? বলে আর বলো না ভাই, এরই জন্যই বগলের ভিতরে চপ্পল গুলো ভরে নিয়ে এসেছি। এই খিলাফতের চপ্পল আমি রাত্রে বেলায় বুড়িমার কাজ করার জন্য বাড়ি থেকে আসি, আমার জুতোর শব্দতে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমের অসুবিধা হবে, তাই আমার জুতোর আওয়াজে কোন আল্লাহর বান্দার যেন ঘুমের অসুবিধা না হয়, এরই কারণে আমার জুতোর শব্দ হবে বলে আমি বগলের ভিতর ভরে নিয়ে আসি। চিন্তা করুন মুসলমান, এটাই হলো ইসলাম। আর আমরা করি কি? বিয়ের বাড়িতে, কার বাড়িতে অসুস্থ আছে, কার বাড়িতে রোগী আছে, ওগুলো দেখছি না, দিন রাত শুধু বিয়ে বা কোনো কিছু হলে ডিজে আর ধিতাং ধিতাং করে বাজাতে থাকি। ঠিক ঠিক, লোকের ডিস্টার্ব হচ্ছে, এগুলো দেখলাম না কি? বিয়ে হচ্ছে মানে বিশাল ব্যাপার, তুই নিজে নিজেই কর না, অন্য লোকের পাশের বাড়ি ডিস্টার্ব হচ্ছে, তোর হুঁশ না? ফোনে কথা বলা যায় না, কাউরি কিছু করা যায় না, বলে ডিজে। আবে ডিজের মানে জানিস? ডিজে ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নামে যাবি। ডিজে কোনো ওসিলা না, এটা জেনে রাখিস, ডাইরেক্ট জাহান্নামে যাবি। আজকে যেমন ডিজে বাজিয়ে মাটিকে কাঁপাচ্ছ, ওয়েট করো কয়দিন, এই মাটি একদিন তোমাকে কাঁপাবে, বুঝলে? ওয়েট করো, এই মাটি তোমাকে কাঁপাবে। আজকে দুনিয়ার রং তামাশাই পড়ে যা ইচ্ছে তাই করছো, গান বাজনা কোন মানুষের অসুবিধা হবে, কার কি প্রবলেম হবে, এগুলো তোমরা যাচাই করছো না। এটাই কি ইসলাম? এটাই তোমরা মুসলমান? তাই বলছে ভাই আমার জুতোর আওয়াজে অন্য কারো প্রবলেম হবে, যেন কারো ঘুমের অসুবিধে না হয়, এরই কারণেই জুতো বগলের ভিতরে নিয়ে আসি। উমর ফারুক কান্না করতে লাগলেন। পরের দিন মাসনাদে গেলেন। পরের দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গদি থেকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। রাস্তার ধারে কিছু ছোট ছোট বাচ্চারা, ওই মেয়েরা প্রত্যেকদিন সিদ্দিক আকবরকে নিজের ছাগল দুহে লিত, বকরি দুম্বা দইহে লিত। আজকে কিন্তু ওদের মধ্যে বলা বলি করছে, আর তো বলা যাবে না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সে তো এখন বাদশা হয়ে গেছে, এখন খলিফা হয়ে গেছে, দেশের রাজত্ব চালায়, আর তো তাকে বলা যাবে না, আর সে তো আমাদের কোনো কাজ করবে না। হযরত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি ওই ঘরে প্রবেশ করে বাচ্চাদেরকে বলছে, তোমার নিয়ে এসো ঘরের ভিতর থেকে বার্তা নিয়ে এসো, কটরা নিয়ে এসো। বলে কি করবেন? বলে তোমার দুম্বাটা দুইয়ে দিই, ছাগলটা দুইয়ে দিই। বলে আপনি যে এত বড় খলিফা, কেন আমার বকরি দুয়াবেন? বললে শোনো, ওরে তোমার বকরি দুয়াবো তো কি আছে? বলে কেন? বললে শোনো, এখন আমি তো খলিফা হয়েছি, কিন্তু আশিকের রাসূল তো অনেক আগে থেকে আছি।
এখন না হলে গোলাম হয়েছি, এখন না হলে খলিফা হয়েছি, মসনদে গদিতে বসেছি, কিন্তু গোলামে মুস্তাফা তো অনেক আগে থেকে হয়েছি। এরই নাম হলো ইসলাম। কারণ সবাই জানে, জেনে রাখো, কারো আইডিয়ালকে কাউকে ফলো করলে হবে না, কাউরির কথা মানলে হবে না, নবীর আদর্শকে ফলো করতে হবে। তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান হবে। নবীকে মানতে হবে, কারণ নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে। আর নবী যদি নারাজ হয়ে যান, তুমি যত ইবাদত করো, তাসবিহ তাহলিল করো, আল্লাহ কখনো রাজি হবেন না। আল্লাহ বলেন ইউহাক্কিমুনাকা, হাবিব গো তাদেরকে বলে দিন, যারা আমাকে রাজি করতে চায়, যারা আমাকে হাকিম মানতে চায়, ওরা যেন আগে আপনাকে রাজি করে, আপনাকে হাকিম মানে, তাহলে আমাকে হাকিম মানা হবে। তাই বললে শোনো, নবী রাজি থাকলে মহান আল্লাহ রাজি থাকবে। তাই মেয়ে বলল, ওগো আমার আব্বা আম্মা জান, তুমি চিন্তা করো না, ওই সাহাবীকেই আমি বিবাহ করব, কারণ নবী রাজি থাকলে আমার আল্লাহ রাজি হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। আহারে, এবার বললে ঠিক আছে, বিবাহের প্রস্তাব নাও, রেডি হয়ে যাও। এবার আমার করলেনটা কি? এখানে বলতে গেলেই 3 দিন লাগবে, দরকার নাই, ছেড়ে দিলাম। বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেছে, দিনের পর দিন যায়, রাত আসে, এইভাবে দীর্ঘদিন কেটে গেল। আগে বাড়বো না ছেড়ে দেবো বলেন? আগে বলবো? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 5 জন বান্দা 1000 করে টাকা দেন। যারা হাত খাড়া করলেন 5 জন, বেশি নয়, 5 জন 1000 করে দেন, তাহলে হবে। আমি যতক্ষণ বলি খাটি, বুঝলেন তো? মুখের আমার মুখ বন্ধ নেই, কিন্তু স্পিডে বলে আছি। হ্যাঁ ইনশাআল্লাহ, কারণ আপনারা বসে আছেন কষ্ট করে। 5 জন নাই, বেশি জনকে 10,000 20,000 5,000 বলিনি, ওটা দেন আপনাদের ব্যাপার, কিন্তু 1000 করে 5 জন দেন। আচ্ছা, ফারানা ইয়াসমিন 1000, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। যাকগে, একজন হয়েছে, মা বোনদের মেয়েদের তরফ থেকে হয়ে গেছে গো, আপনারা নাই কেউ? 5 জন লক্ষ্মীর ভান্ডার তো দিয়ে দিয়েছে মা বাবার জন্য, ইনশাআল্লাহ 1000 টাকা আরেকজন দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। দেখুন আমি কালেকশন বক্তা নই, কিন্তু এখন বলছি আপনাদের জন্য। আচ্ছা, ইনার বড় মেয়ে খুব অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন। 1000 টাকা দিয়েছি, তাই নাকি? জবান বলুন। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? শুনতে আসে, এখানে নেই? কলকাতা দিশারি? ওহো, থাকলে পরে আমি দেখে নিতাম একবার। ইনশাআল্লাহ কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ যেন তাকে শিফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। তো কথা হচ্ছে কি, যাকগে মা আল্লাহ যেন তার মেয়েকে সুস্থ রাখেন। উনি দিয়েছেন 1000 টাকা, 3 জন হলো, আর 2 জন দেন তাড়াতাড়ি, আর 2 জন দেন। আমি অত বিহায়া নই যে বারবার আপনাদেরকে বলবো, আর হয়তো 5-6 বার বলবো। হ্যাঁ জি জি জি, हाँ थोड़ा सा चाय मिल जाए तो बहुत बढ़िया होता जी। गरीब आदमी थोड़ा सा चाय पिलाइए, चाय हो या गर्म पानी हो, कि आवाज बैठ चुके हैं ना, ऐसे मुझे दिक्कत हो रही है थोड़ा सा। हाँ हाँ ठीक है, ওই বলা তো শুনতে পড়ছে না বুড়ি। जी जी जी, जो होगा दीजिए, कोई बात नहीं। और बोलने की क्या जरूरत है, अपने आप तो समझ जाओगे। আসলে ব্যাপারটা একটা কথা বলি সোনামুখী, আপনারাও দোয়া করবেন। আমি খুব প্রবলেমের মধ্যে রয়েছি, আমি যে বক্তব্য রাখছি মানে বারবার বুঝতে পারছেন, আমি তো এইভাবে রাখি না, কিন্তু কয়েকদিন থেকে একটু খুব সমস্যার মধ্যে আছি। আমার এখানে একটা ইনফেকশন হয়েছে, মানে দাঁতে কামড়িয়ে দিয়ে গালে বারবার ছালা পড়ে পড়ে, মানে ওই জায়গায় একটা ইনফেকশন হয়ে গেছে। এরই জন্য দেখাচ্ছি, দেখা যাক কি হচ্ছে। ওইরা ডাক্তাররা তো উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছে, আল্লাহই ভালো করনে वाला। আল্লাহ যারা দেখবেন যে স্কুলে পরীক্ষা দেয় তার পাস ফেল আছে, হয় পাস করবে নইলে ফেল করবে। যে স্কুলে যায় না তার আবার পরীক্ষা দিতে, আর তার পাস ফেলে দরকার। তো তেমনি আল্লাহ এরকম পরীক্ষা করে বহুত রকম জিনিস দিয়ে, তো ঘাবড়াবার দরকার নেই, আল্লাহর উপর ভরসা আছে। আর পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারে একটাই হাতিয়ার, যার নাম হলো দোয়া। অতে বলবো আপনাদেরকে সোনামুখী, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জালসার ময়দান আবার ফিরিয়ে দেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যাকগে, হ্যাঁ আল্লাহর রহমতে জালসার জন্য আমি আপনাদেরকে বলবো, আর 2 জন দেন, 3 জন হয়েছেন, আর 2 জন দেন 1000 করে, বেশি নয়।
আর যদি নাও থাকে কালকে দিবেন, যদি কাল নাও পারেন তো 2 মাস পরে দিবেন, নাহলে আবার সামনে আবার জালসা যখন হবে, সামনে বছর জালসা আসতে আসতে তখন দিবেন। আর যদি নাও পারেন তো মরার পরে দিবেন। মরার পরে। হ্যাঁ, আর কত অপশন দিব। হ্যাঁ, এরই লেগে বলছি, অচিন্তার কোনো কারণ নেই। আজকাল তো মরার পরেই তো হচ্ছে বেশি, ঠিক ঠিক। মরার পরে হচ্ছে। জিন্দাতে যা কিছু করছে করছে, মরার পরে জানাতা ময়দানে গিয়ে বলছে আমার ছেলে যদি কিছু অন্যায় করে থাকে তোমরা ক্ষমা করে দিও। না, মৌলভী সাহেব বলে দিচ্ছে ইনার যদি বাপ মা কারো কাছে ঋণ পেয়ে থাকে তো আপনারা বলবেন তার যোগ্য ছেলেরা আছে শোধ করে দিবে, বলে না? আপনার দিকে না বলে আমাদের দিকে বলে, বলবেন তার যোগ্য ছেলেরা আছে সন্তানেরা আছে শোধ করে দিবে। হবে পাক্কা চিটারি কথা। আমি যদি বলি তোর বাপের কাছে 4 লাখ টাকা পাবো, দিবে? মানে সব জায়গায় ধাপ্পাবাজি, ওখানেও চিটারি করছে। ওটা ক্ষমা চাওয়ার প্ল্যাটফর্ম নয়, ও তো মরে গিয়েছে, ওর ফয়সালা আল্লাহ করে দিয়েছে। তোমার একটা দায়িত্ব হলো তুমি মুসলমান, তাকে জানাজা পড়ে দাফন করে দিয়েছো। দাফন করতে গিয়ে এইটুকু শিক্ষা নিও, আজ যেমন তুমি তার লুঙ্গি খুলেছো, কালকে তোমার পরনের কাপড় অন্য কেউ খুলবে। ঠিক। এই দিন সময় হবে, তাই বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়ে এসো, ওই মরার পরে নয়, বুঝলে? কিন্তু আমাদের হচ্ছে কি সব মরার পরে। জিন্দাতে যা হচ্ছে হচ্ছে, মরার পরে একদম চিকন হয়ে যাচ্ছে। আমার এক বন্ধুর খুব শখ ছিল প্লেনে চাপা, আমাকে প্রায় বলতো ভাই আপনি তো দেশ বিদেশে বাইরে যাচ্ছেন, আপনার সঙ্গে আমাকে প্লেনে নিয়ে যাবো, জালসাতে যাবো। বলে ঠিক আছে চ, কিন্তু সুযোগ আর হলো না। বাইরে কাজ করতে গিয়ে কেরালাতে না বোম্বাই গিয়ে যাই হোক ভাড়া থেকে পড়ে মারা গেল। মরার পরে প্লেনে চলে গেল, মরার পর চলে এলো। যা, জিন্দাতে তোর আশা পূর্ণ হলো না, তো মরার পর তো হলো রে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের মরার পরেই হচ্ছে, বুঝলে? জিন্দাতে না হলে মরার পরেও হচ্ছে, এ তো হচ্ছে অবস্থা। তো কি বলবো, দুঃখের কথা। এরই লেগে বলছি দান যদি নাও পারেন তো মরার পরে দিবেন, লিখিয়ে তো যান। 2 জন দেন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, তুমি বিশ্ব গুরু সবার শুরু খোদারি ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুর একই হতে পারে, কিন্তু আমি যা বলবো সব আলাদা, ডিফারেন্ট। এই মাল পাবেন কোথায়? অরিজিনাল আছে। হ্যাঁ, আমার আওয়াজ বসতে পারে কিন্তু আপনাদের তো বসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আরে গরিবি এতিম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আর গরিবি এতিম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি নূরের রবি ইসলামের ছবি, তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো কে নিয়ে এলো মোল্লা। আচ্ছা, মণিপুর আসকেদা 500 টাকা। আল্লাহ আসকেদা, আসকেদা বিবি, আমার কোন জায়গার নাম হয়তো আসকেদা বিবি। আচ্ছা, মণিপুর থেকে আসকেদা বিবি, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তোমাদের এই লক্ষ্মী ভান্ডারে আরো বরকত দিক। লক্ষ্মী ভান্ডার খুব। হ্যাঁ, তবে মমতা যেন আর টাকা না বাড়ায়, 500 যেটা দিছে ওটাই থাক, বন্ধ করে দিলে তো আরো ভালো হয়। তবে তোমরা কি নাম ভাই? আচ্ছা, আব্দুল কাদের সাহেব 1000 টাকা, 500 নগদ 500 বাকি। আল্লাহ যেন তার নেকদানকে কবুল করুক, বুঝলেন? এই দোয়া করি আমি। তবে আগে দোয়া করতাম যে আরো টাকা দাও ওদেরকে, কিন্তু আর ওই দোয়া করি না। আমি বলি আল্লাহ ওদের টাকা বন্ধ করে দাও, তাও ভালো। কারণ 500 দেওয়াতে যদি এদের এত পিক আপ হয়, 5000 টাকা পেলে তো আপনাদের মতো স্বামীকে 14 বার তালাক দিবে ভাই। হ্যাঁ, তো যাকে তোমরা যদি দান করো, এই দোয়া করবো যেন ভুল করে অন্যজনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসে। আর যদি টাকা না দান করো তো এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না, আপডেট হবে না, টাকাও লিঙ্ক হবে না। বানিহার থেকে রাকিব সরকার কত? 500 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আহমদ সাহেব এখানে আছে? কোথায় গো? একবার হাত মিলান। কোথায় বাড়ি না? তাই নাকি? একবার হাত মিলান। বাহ, 2000। আমি 1000 চেয়েছি, 2000 দিয়ে দিয়েছি। একবার আসেন, সামনে আসেন, ভয় করতে লান, চিন্তা করেন না, অসুবিধা নেই। ওহো, আপনার দাদু ইন্তেকাল করেছে? আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, 2200 টাকা। ভোজপুরি ফ্রিতে, ভোজপুরি শোনাবো নাকি? আমার গলা বুঝেছি। আচ্ছা, বেশ, ঠিক আছে। হ্যাঁ, জি জি জি, এই দেখেন হয়েছে। আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুক। একজন দিয়েছেন 2200 টাকা, আমাদের এহিয়া আহমদ সাহেব। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন।
তাহলে আমি বলেছিলাম কিন্তু 4 জন হয়েছে 1000, এখনো একজন বাকি আছে, তাড়াতাড়ি দেন। একজন নাই, একজন দেন সোনামুখী আমার, একজন দিলেই কবুল হবে। सुबहान अल्लाह बोलो भैया, भोजपुरी सुना रहा हूँ मेरे भैया, ना दोगे तुम तो रुपैया ओ हरे गुंबद के छैया। सुभान अल्लाह बोलें। अरे कैसे तो बोलूं कैसन जमाना, आशिक हुआ ये तोहरे दीवाना, जिब्रील चुम्बे देखो पैया ओ हरे गुंबद के छैया, आराम करे मोरे सैया ओ हरे गुंबद के छैया। সুবহানাল্লাহ বলো ভাইয়া। একজন আল্লাহর বান্দা হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যারা হাত উঠালেন 1000 টাকা দেন। না আর উঠাবেন না, জানি তো রুহু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। জি ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য নয় সোনামুখী বাবজি কলিজার টুকরা, এই সমস্ত দান আপনি দিবেন, এতে কোনোদিন বিফলে যাবে না। এই দান দিলে কোনোদিন বিফলে যাবে না, বুঝলেন তো ইনশাআল্লাহ। কোনো ব্যাপার নেই, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। কেউ কোনো না কোনো উন্নতি কল্পে বা জলসার জন্য হোক, এটাও করতে অনেক খরচার ব্যাপার রয়েছে, বিভিন্ন জিনিস। এদিকে লস্কর হাট কোন দিকে আছে? এখান থেকে অল্প নাকি, আমার মনে হয় প্রোগ্রাম আছে। কিন্তু দেখা যাক কি হচ্ছে, ইচ্ছে হলে আসবো, না হলে না আসবো না। শরীর যদি ভালো থাকে তো ভালো। জাকির যদি কোনো মহাফিলে না আসে তার মানে জানতে হবে যে এটা বক্তার গন্ডগোল নয়, কমিটির গন্ডগোল, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, অনেক জায়গায় অনেক রকম প্রবলেমও হয়। তো যাক ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে দেখে খুব ভালো লাগলো। আমি তো একবার বলছিলাম যে জাকিরুল ভাইকে যে আমাকে না গেলে হয় না আজকের দিন, মানে আমি তো ভালো লাগছে না, না গেলে কি হয় না? হ্যাঁ 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 জি জি জি। তো কারণ যেহেতু আমি এখান থেকে আমার প্রোগ্রাম ছিল কালকে অন্য জায়গায়, ওখান থেকে আবার গিয়েছি ধরুন নদিয়া। এবার আমি চিন্তা করছি যে অনেক লেটও হয়ে যাবে আর আসতে লেটও হয়ে গেল, তাই আমি বললাম যে সকালবেলাতে যে না গেলে কি হয় না, কোন রকম ম্যানেজ করে নিতে পারি না, তাহলে হবে না, তাহলে যেতেই হবে। কিন্তু যদি সুযোগ দিত যে হ্যাঁ তাহলে অসুবিধা নেই, কোনো বক্তাকে দিয়ে দেন, তাহলে কোনো ব্যাপার ছিল না। কিন্তু যাক গে চলে এসেছি। হ্যাঁ আমি প্রোগ্রাম নিয়ে মিশের কোনো ব্যাপার হয় না, তাহলে গেল। তো যাকে তো এসে আল্লাহ পাক যদি সুযোগ দেন আবার দেখা হবে, তাহলে গেলই তখন আপনাদেরকে শোনানো যাবে। তেরি লেগে বলছি এখানে নাই কোনো বান্দা, বেশি নয়, জবরদস্তি আপনাদেরকে চাইবো না। হ্যাঁ জলসার জন্য বলছি, যে কোনো উদ্দেশ্যে নয়, আপনি যেই দানের নিয়াতে আপনি দান করবেন এই দান কোনোদিন বিফলে যাবে না, বুঝলেন? যাদের ইয়াং ছেলে যুবক ছেলে যারা রয়েছে, তোমাদের যদি বিয়ে না হয় তোমাদেরকে বলবো, বুঝলেন? হ্যাঁ তো তোমাদেরকে বলবো কোথাও লাইন মারতে হবে না, 1000 টাকা দাও, দোয়া করে দিব, ভালো বউ পেয়ে যাবে। আর যদি যাদের বুড়ো রয়েছেন বাবা কাকা, আপনাদের যদি মনে করেন আমাদের চৌকাট পাল্টাতে হবে আর একটা দরকার, তাহলে আপনাদেরকে 2000 লাগবে। চৌকাট হ্যাঁ সকল অফার সকলের জন্য আছে, বুঝলেন? চিন্তার কোনো কারণ নেই, সফর সকলের জন্য আছে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। হ্যাঁ অসুবিধা নেই, আমি একবার করে প্রথমবার যাই, বুঝলেন? অনেক সময় কিন্তু যাকে আপনাদেরকে দেখে সত্যি এখানে ভালো লাগলো। এর আগে একবার এসেছিলাম এদিকে, তো খুবই ভালো, আপনারা সত্যি এখানকার লোক মানুষ ভালো। আমার একটা নিয়ম আছে কি জানেন, আমি কাউরির সঙ্গে প্রোগ্রাম নিলে পরে আমি বলি আমার সঙ্গে যা কথা হয় পয়সা টয়সার কথা আমাকে আগেই দিয়ে দিবা, তবেই যাবো, না হলে যাবো না। কেন বলুন তো? কারণ ধাক্কা না খেলে আপনি পাক্কা হবেন না, ঠুকুন না খেলে চিকন হবেন না। আপনাদের তো একদিনের ব্যাপার, আমাদের তো এটাই কাজ। শিক্ষা পেতে পেতে যাচ্ছে, সময় যাচ্ছে, লোকের কাছে ধাক্কা পাচ্ছে। যতক্ষণ আপনার প্রোগ্রাম হয়নি ততক্ষণ হুজুর কোথায় আছেন, হুজুর 14 বার ফোন। জালসা হয়ে যাওয়ার পরে এখন হুজুর আপনাদেরকে ফোন করে পাই না, এই দাঁড়ান হুজুর এখন হিসাব করছি, এই দাঁড়ান হুজুর একটু, আর যদি অত তাড়াতাড়ি এসে তো চলে যান, পরে দেখছি আমরা হিসাব করছি, আমরাই করছি। আবে তোর হুঁশ নাই, আমাকে কালকে বহু দূর যেতে হবে, আমাকে প্রোগ্রাম করে করে এই টাইমের মধ্যে আমাকে পালাতে হবে, এই নাই তোমার লেগে আমি বসে থাকবো এতক্ষণ হুজুর হুজুর, এখন খেজুর পাওয়া যায় না, দেখে দেখে, বুঝলেন? এরকম বিভিন্ন রকম মানুষের বহু জায়গায় অনেক প্রবলেম। তারপরে কি হচ্ছে জানেন তো, অনেক সমস্যা, আপনাদেরকে সব কথা বলা যায় না এগুলো, হ্যাঁ স্টেজে। কিন্তু যদি যেই কাজটা করে সে সেইটাই বুঝে যে কত জ্বালা কত যন্ত্রণা। যে দাওয়াত করে জালসার পরে সে বলছে হুজুর আপনার সঙ্গে তো এই কথা হয়নি। হুজুর বলে কেন? আমরা যার সঙ্গে কথা হয়েছে সে কই? বলে তার তো আপনি জালসার বক্তব্য চলাকালীন তার শাশুড়ি অসুস্থ, সে পালিয়ে গেছে হসপিটাল।
সে চলে গেছে হুজুর, কিছু মনে কিছু করিয়েন না হুজুর, বুঝতে তো পারছেন এই ব্যাপার ওই ব্যাপার, এইটা সেটা ওটা সেটা, হাজার রকম অজুহাত, হাজার রকম বিভিন্ন অজুহাত। এরই লেগে আমি তোমার সঙ্গে ঝামেলা কেন করতে চাও ভাই? তোমার সঙ্গে আমি যা হয়, তোমার সঙ্গে দুশ্মনী হোক আর দোস্তি হোক, আমি আগেই কথা বলি, মানুষ কথা কথা বাস রেখে দাও, তোমার সঙ্গে ঝামেলা করার দরকারও নেই, আমার যেটা কাজ করে চলে আসবো, বাস কোনো চিন্তা নেই। এরই লেগে বলি, খারাপ যদি হয় তো প্রথমেই হবে, ওই পরে খারাপ হয়ে আমার কোনো লাভ নেই, এটাই হচ্ছে মেন জিনিস। কি নাম? আচ্ছা, বেনামি, হ্যাঁ, নাম নেওয়ার দরকার নেই। আর একজন 200 বেনামি দিয়েছে, এই যে বেনামিতে পয়সা দিচ্ছে, তাহলে এগুলো তো কবুল হবে না মনে হয়, আমি তো নাম করছি না। হ্যাঁ, এটাও তো অনেক মানুষ ভাবে, কিন্তু শুনেন, আমার মতন মৌলবি আপনার নাম করলেই বাকি, না করলেই বাকি। আমরা মানুষ তো স্বার্থপর, যতক্ষণ পাবো ততক্ষণ নাম করবো, বুঝলেন? আল্লাহর খুশি হলে যার জন্য দিচ্ছেন সে নাম করলেই হলো, আর আল্লাহকে আমি বললেই বাকি, না বললেই বাকি, সে ঠিক জানে কে কি করছে, কে কোন নিয়তে দিচ্ছে না দিচ্ছে, সে সব জানি। অতএব এটা নামের দরকার নেই, আল্লাহ পাক তার নেকদানকে কবুল করুন। এবার আমাদেরকে নাম কিছু বলতে হয়, যেহেতু দুনিয়ার হালাতে মানে চিনার জন্য, পরিচিতির জন্য অনেক কিছু ব্যাপার থাকে। হয়তো সিরাজুল নাম অনেক আছে, কিন্তু কোন সিরাজুল? এখন এখানকার সিরাজুল না পাশের গ্রামের সিরাজুল, এটাও তো বাস্তব। মুক্তার আলী মন্ডল 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ বেলায় সকলের জন্য দোয়া হবে, এরই জন্য আমাদেরকে নামটা বললে পরে একটু সুবিধা হয়, বুঝেছেন? এখন ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ছেলে হারিয়ে গেছে, বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, যদি এই ছেলেটাকে কেউ দেখে থাকেন অবশ্যই তার বাড়িতে পৌঁছে দিবেন, তাকে পুরস্কার দেওয়া হবে। ছেলেটার গায়ে পোশাক হলো লাল জামা, এরকম টাইপের ছেলে, ছেলের নাম এরকম, অমুক জায়গা তার বাড়ি, আপনারা যদি কেউ দেখে থাকেন তার বাড়িতে পৌঁছিয়ে দিবেন, আপনাদেরকে যথারীতিভাবে পুরস্কৃত করা যাবে। ছেলেকে তো বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চলছে। এই ছেলেকে তো যেদিনকে ছেড়েছেন নেটে, তার পরের দিনই ছেলে বাড়ি চলে এসেছে। এখন আর ওই ছেলের বাইরে বেরোনো যায় না, সালা যেই দেখে ওকে ধরে বাড়িতে নিয়ে চলে যায়। কেন? ওই যে নেটে ভাইরাল হয়ে আছে যে ছেলে হারিয়ে গেছে, কিন্তু ও তো কবে হারিয়ে গেছে, কিন্তু বাড়ি চলে এসেছে, কিন্তু ওটা চলছে এখন সব জায়গায়। তেরি লেগে, বুঝলেন? নাম না হলে খুব মুশকিল হয়, নামের আমাদের দরকার পড়ে, বলতে হয়। হ্যাঁ, তো যাকে আল্লাহ আপনাদের আমাদের সকলকে আবাদ রাখুক। 5 জনকে চেয়েছিলাম 1000 করে, আপনারা 5 জন দিয়ে দিয়েছেন, খুশি না বাজার? খুশি তো? আল্লাহু আকবার বলেন। কিন্তু 1 হাত তো হলো, 1 হাতের কি 5টা আঙ্গুল, আর 1 হাতে কি আছে? এটারও তো 5টা আছে। জি, ইনশাআল্লাহ আমি বলবো 5 জন 500 করে টাকা দেন। কংগ্রেস দিলেন 1000, 1 হাত, আর 1 হাত 5 জন 500 করে দেন, বাস তাহলে হবে। উঠুন একজন আল্লাহর বান্দা। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলেন। করছেন? সুবহানাল্লাহ। আপনার নাম কি যে ভাই ভুলে গেলেন? ও মাওলানা শরীফুল সাহেব। নারে তাকবীর, নারে সালাত। আমার মাওলানা শরীফুল সাহেব, উনি মুফতি কোর্স করছেন, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, আল্লাহ যেন তার নেক মাকসাদ শুধু উনি বলে নয়, উনার ওসিলায় আল্লাহ আমার প্রত্যেক সুন্নি ওলামাকে যেন আবাদ রাখেন, ইলম আমালে জবানে যেন তাসির দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ একজন হয়েছে, আর একজন মুকারিম হোসেন দেন ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা, নতুন নোট গো সব। ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। 2 জন হয়েছে, আর 3 জন দিন, তাহলে বলবো না আর। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, এত আলো নিয়ে আমি কিছুই না করিলাম, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, আমার ছিল কি দরকার। এই দেখেন 1000 টাকা দিয়ে দিতে সোহেল সরকার, আর চেহি কি দরকার। যাকে 1000 টাকা উনি দিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। তাহলে তো 6 জন হয়ে গেল, সত্যি তো। আচ্ছা, একবারও আপনাদেরকে দরুদ পড়াইনি। হ্যাঁ, সেই প্রথমবারের জন্য একবার, জি জি জি, একবার মুহাব্বতে সবাই মিলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, একজন স্বামীর জন্য 500 টাকা, আর একজন মা দিয়েছে ওনার স্বামী মারা গেছে পরে বাবা তার জন্য 500 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক। চিন্তা করুক কারণে এই সমস্ত দান আপনাদের বিফলে যাবে না। হ্যাঁ, আল্লাহ পাক আপনাদের নেকদানকে কবুল করুক, অসুবিধে নেই, ঘাবড়াবার দরকার নেই। আর যে যে নিয়তে দিয়েছেন আল্লাহ আপনাদের নেক নিয়াত পূর্ণ করুক। কিন্তু এই যে মারা স্বামীর জন্য দান করে গো, অনেক মা আছে অন্যের ঘরে সংসার করে কিন্তু স্বামীর জন্য দান করে। আর আমাদের ছেলেদেরকে খুব কম দেখি স্ত্রীর নামে দান করতে, খুব কম দেখা যায়। এক জায়গায় দেখেছিলাম 2000 টাকার নোট দিয়েছিল, বলছে আমার স্ত্রীর জন্য দোয়া করতে পারে হুজুর। তোর ছেলেটা বলছে আব্বা মা যে বেঁচে আছে বলে ওই লেগে তো দিলাম যেন মরে যায়, বুঝলেন? আচ্ছা ওদের সরকারে দেখেন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। এরই জন্য বলছি, হ্যাঁ ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভালো মানুষ, যে যেই নিতে পারবেন দিবেন। মা বোনের আমার ভালো, স্বামীর নামে দেয়, সকলের নামে দেয়। আপনাদের কেউ নাই এখানে যে বউয়ের নামে দিবেন? কাউরি বউ মরেনি? মরবে তো, মরার আগেই দেন ইনশাআল্লাহ। এই দান কোনদিন বিফলে যাবে না, বুঝলেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের নেক দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই বার করলো কি পৃথিবীর বুকে থাকতে হলে নবীর আদর্শ মেনে চলো, নবীকে রাজি করো। এবার করলো কি ওই নবীকে রাজি করার জন্য মা আমার বললেন শোনো আমার দরকার নেই, আমার নবী রাজি থাকলেও নবী রাজি হবে। এবার বাবা বলছে শোনো ও আমার মা, তোমার এখন যুবতী বয়স, তুমি মাথায় তোমার আসছে না, কিন্তু আচ্ছা বলো তো দেখি তোমার নসিবে জোর ঘরে বিয়ে করলে তোমার কি হবে তুমি কি জানো? ও তো নিজেই খেতে পারে না, তোমায় খাওয়াবে কি? তখন মেয়ে কত ইমানদার মেয়ে, দেখুন মেয়ের আল্লাহর উপর কত ভরসা আছে। উনি বলছেন শোনো আমার সুখ যদি আমার কপালে থাকে কেউ দুঃখ দিতে পারবে না, যদি দুঃখ লেখা থাকে কেউ সুখ দিতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, জেনে রাখো ভালো মন্দ সবই আমার তাকদীরের উপরে, আমার নসিবের উপরে। আমার নসিবে মরণ থাকলে কেউ বাঁচাতে পারবে না, আমার নসিবে মরণ না থাকলে কেউ মারতে পারবে না, সবই আল্লাহর হাতে। তাই ওর ঘরে যদি আমার সুখ থাকে তাহলে সুখ হবে। এরই লেগেই বলে সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ। তাই তো বাবা, নসিবের খণ্ডন কেউ খণ্ডাতে পারে কি? যেটা আছে কি নাম মুস্তাফা আলী 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। যাকগে, হ্যাঁ চেয়েছিলাম 5 জন কিন্তু হয়ে গেল 7 জন। 1000 আর 3 জন দিলে ভালো হয়ে যায়, তো 10 জন পড়ে যাবে, 2 হাত হয়ে যাবে। আর 3 জন দেন, আপনাদেরকে বউয়ের কিরা দিলাম। যদি বউকে কেউ ভালোবেসে থাকেন মা বোন তোমরাও সাক্ষী থাকো, এরা তোমাদেরকে কত ভালোবাসে দেখা যাবে। কিরে দিলাম তাও টাকা দিছে না। ঠিক 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 ঠিক, হ্যাঁ আমার মাস্তান ভাই খুব ভালো, ঠিক ঠিক বলছে, বুঝলেন তো? কিন্তু বাংলাদেশে খুব মজা, তারা সবই ঠিক বলে, ওরা যাতে বলবেন তাই ঠিক, বুঝলেন? যা বলবো তাই ঠিক। আমি বলছি হুজুর জালসা ময়দানে বলছি আপনারা ভালো আছেননি, আপনাদের লেগে খুব ভালো লাগতেছে, আপনাদের ভালোবাসা আমি আসছি, বুঝেছেন? হ্যাঁ 1000 টাকা আরেকজন দিয়েছি, মাশাআল্লাহ 8 জন হয়ে গেছে। বলছি আপনারা ভালোবাসেন বলে আমি আইছি ইন্ডিয়া থেকে। পাবলিক বলছে ঠিক।